তো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল চিকেন তো অনেক হলো। তো আজকে তোমাদের জন্য গ্রিন চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো গিয়ে পালং চিকেন। তো এটা বানানো যেরকম সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো কী করে বানাচ্ছি জাস্ট প্রসেসটা দেখে নাও। তো বন্ধুরা, আমি এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা, কাজু, কিশমিশ, চালমগজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, একটা কড়াইতে বা একটা পাত্রে জল গরম করে নিয়ে ওতে সমস্ত পালং শাকগুলোকে দিয়ে এরকম প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এর মধ্যে ধনেপাতা, তারপরে এর মধ্যে লঙ্কাগুলোকে, তারপর চালমগজ, কাজু, কিশমিশ আস্তে আস্তে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তোমাদের যেটা করতে হবে, মাংসটার মধ্যে সর্ষের তেল দিয়ে তারপর ওপর দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, নুন সব কিছু দেওয়ার পরে যে পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আর এর মধ্যে 100 গ্রাম ফ্যাটানো দই দিয়ে এটাকে প্রথমে ভালো করে তোমাদেরকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে কম করে রুম টেম্পারেচারে এটাকে 1 ঘন্টা মতো রেখে দাও। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আর ফোড়নে আমি বন্ধুরা একটা তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা দেবো। দেওয়ার পরে কুচো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজটাকে একটুখানি তোমাদের প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি চিনি দেবে আর একটু গরম মশলা গুঁড়ো দেবে, যে কোনো রেডিমেড গরম মশলা গুঁড়ো দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে মশলা ধোয়া জলটা দেবে, বেশি জল দেবে না বন্ধুরা, মশলা ধোয়া জলটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে কম করে 25 মিনিট মতো রেখে দাও। 25 মিনিট পর ঢাকনাটা খুললে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তারপর এটাকে নর্মালি একটু ভালো করে কষিয়ে নাও, যতক্ষণ না দেখো ওপর দিকে এরকম তেলগুলো ভেসে উঠছে। যখন এরকম তেলগুলো ভেসে উঠবে তো দুর্দান্ত তোমাদের পালং চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখে নাও, এখানে পালং চিকেন একদম রেডি, দেখে বুঝতে পারছো সবুজ কালারের। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। তো একটা রুটি ছিঁড়ে মাংসটা দেখে নাও, একদম সফট হয়ে গেছে। তো একটা মাংস দিয়ে ওপরে একটু পেঁয়াজ নিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে একটু গ্রেভিতে লাগিয়ে দিয়ে তো বন্ধুরা, তো দুর্দান্ত খেতে হয়েছে। এতে সহজভাবে হয়তো পালং চিকেনের রেসিপি হয় না, তো বাড়িতে অতি অবশ্যই বানিয়ে একবার কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।